হাই সবাইকে, সবাই কেমন আছো? কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমি হেয়ার কাটিং করতে যাচ্ছি আমি আমার ননদের সাথে। তো কিভাবে কাটিংটা করেছি আর কাটিংটার নাম কি সেটাই তোমাদের বলবো। তোমরা আমাকে বলো কেমন লাগছে। আমি বাটারফ্লাই কাট করেছি। আর আমার তো প্রায় 2 বছর ধরে কোনো হেয়ার কাট হয় না, তো চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছিলো, যে কারণে আমি অনেকটাই আমার কতটা লম্বা চুল দেখো, এটা কিন্তু কাটার পরে এতটা লম্বা, গিয়ে আমি বেনুনি করে গেছি, তারপরে কাটিংয়ের পরেও এতটা লম্বা ছিল। আমার কিন্তু কাটতে খুবই মায়া হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমার যেহেতু একা ঘর, সেহেতু আমাকে সবটা দেখতে হচ্ছে। তার কারণ আমি চুলের যে কারণে কোনোই ট্রিটমেন্ট করাতে পারছিলাম না, আমাকে কোনো রকমে গিয়ে শ্যাম্পু করতে হচ্ছিল। সে কি বলবো, হুলস্থুল কাণ্ড। এই মেয়েকে দেখা, মেয়ে কান্না করছে, মেয়ের কাছে যাওয়া, নিজে খাবার খাওয়া, স্কিনের কেয়ার করা, চুলের কেয়ার করা, সে এক ভজঘট ব্যাপার হয়ে যাচ্ছিলো একা ঘরে থাকলে যেটা হয়। যে কারণে আমি এটাই সিদ্ধান্ত নিলাম যে একটু ছোট করেই চুলটা কেটে দেবো, তাতে আমার মেয়েও বড় হয়ে যাবে আর আমার চুলটাও বড় হয়ে যাবে। তারপরে আমি ভালো করে চুলের যত্নটা নিতে পারবো। আর এটা হচ্ছে সহেলিদি, দেখো কত সুন্দর করে ধরে 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 কাটিংটা করছে। আর আমার তো খুবই ভালো লেগেছে হেয়ার কাটটা। আর তোমরা যারা গোবরডাঙ্গায় আছো, এই দিদিভাইয়ের কাছে যেতে পারো। দিদিভাই কিন্তু খুব ভালো হেয়ার কাটিং করে, আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার তো নিজে খুব রিফ্রেশ হয়েছে, এত সুন্দর। যখন শ্যাম্পু করছিল বোনটা খুব সুন্দর ম্যাসাজ করে দিচ্ছিল, পুরো রিফ্রেশিং একটা ব্যাপার ছিল। আমার তো খুবই 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 ভালো লেগেছে। আর তোমাদেরকে আগেই বলেছি যে ওখানে যে বোনগুলো ছিল, তারা না থাকলে আমার কাটিংটা কোনোভাবেই সম্পন্ন হতো না। ওরা আমার মেয়েকে খুব যত্ন করে রেখেছিল। দেখো চুলের হেয়ার কাটটা কীরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্য করে আমাকে জানিও কীরকম লাগছে। আর আমরা গেছিলাম সকালবেলা উঠেই, কোনো রক্ষা না খাওয়া দাওয়া করেই আমরা চলে গেছিলাম। তো আসার সময় তো আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, যে কারণে আমরা আসার সময় ফুচকা খেয়েছি। এত খিদে পেয়েছিল, আমরা সেই ফুচকা দিদিভাই আমাকে খাইয়ে দিচ্ছে, দিদিভাই নিজে খাচ্ছে, এরকম অবস্থা। আমরা গোগ্রাসে ফুচকা খেয়েছি বহু দিন পরে বেরিয়ে, তো বেশ মজাদার একটা দিন কেটেছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের হেয়ার কাটিংটা কেমন হয়েছে। আমি নিজে খুব স্যাটিসফাইড কাটিংটা করে, দেখো। আর এই দিদিভাইয়ের হাতের কাজ অত্যন্ত সুন্দর। তোমরা যেতেই পারো, ওই সাহাপাড়ার ওখান থেকে যেতে হয়। আমি এক্স্যাক্ট তোমাদের জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, আমি নিজেও এখানে সব কিছু সেভাবে চিনি না। দেখো কতটা সুন্দরভাবে কাটিংটা করেছে, খুবই ভালো লাগছে দেখতে। আর তোমরাও জানিও কাটিংটা কেমন লাগলো। আমি কিন্তু আইব্রোও করেছি, সেটার সময় কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। দেখো কাটিংয়ের পরে কিন্তু এটা, আর দিদিভাইও কিন্তু আগেই এসে হেয়ারের ট্রিটমেন্ট করিয়েছে। আর দিদিভাইয়ের ছিল শ্যাম্পু করার দিন, তো দিদিভাইও শ্যাম্পুটা করে নিয়েছে। আর দিদিভাইয়েরও হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা বলো। আর এই দেখো আসার সময় বোনগুলো সব গুছিয়ে দিচ্ছিল আমার মেয়েটাকে। তারপরে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিতে চলে এসেছি। আর দিদিভাই দেখো হেয়ারটা কত সুন্দর গ্লো করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর আসার সময় বললামই যে আমরা ফুচকা খেয়েছি, দেখো। আর ফুচকার কাকুটা এত সুন্দর ফুচকা বানায়, কি বলবো, সেই ছোটোবেলার স্কুল দিনের কথা মনে পড়ে গেল। এটা গোবরডাঙ্গা গার্লসের ওখানে এই কাকু বসেন। আমরা ছোটোবেলায় যখন আমি পড়তাম কালীকৃষ্ণ স্কুলে, তখনও কিন্তু স্কুলের গেটের নিচ থেকে ফুচকা খাওয়া সেই দিনগুলোর কথা কোথায় যেন মনে করিয়ে দিল। দুপুরবেলা বেসিক্যালি অনেক জীবন পরে ফুচকা খেলাম, তো খুব ভালো লাগা মিশেছিল। আর এতটাই বৃষ্টি হচ্ছিলো, দেখো গাড়ির মধ্যেও পর্যন্ত বৃষ্টির জলও রীতিমতো বোঝা যাচ্ছে। আর আমাদের দিনটা কিন্তু খুব ভালো মজা করে কেটেছে। তোমরা ভালো থেকো।